আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমার আন্তরিক ভালোবাসা। ইসলামিক তরিকায় হাদিস ও কুরআন নিয়ে আলোচনা করিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ আরসালাহু হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাjan মুনীরা। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদি ওয়াল ফুরকানিল হামিদি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাআলা বাদরু আলাইনা ইনসানি আকিল বিদায় ওয়া আজাবা শুকরু আলাইনা মা দাল্লাহি দাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রাতের আঁধার কেটে আকাশে চাঁদ উঠল, সারা জাহানে দিকে দিকে আলোর ধারা ছুটল। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পাহাড়, ঝর্ণা, নদী, সাগর সেই আলোতে ভাসছে, নিখিল ভুবন আকুল হয়ে সেই আলোতে ভাসছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মানবতার বন্ধু তিনি, রাহমাতাল লিল আলামিন। তো শুকর আদায় করি মোরা কুল মাবুদ নিশিদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উপস্থিত দিন দাদায়, প্রিয় মুসলমান মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর নিকট অসংখ্য শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে মুসলমান করে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর মহান দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যিনি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জমিনে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো শুকরিয়া জানাই যে তিনি আমাদের দ্বারা দ্বীন ইসলামের কাজ করিয়াতেছেন এবং দুনিয়ার কাজকর্ম থেকে মুক্ত রেখে তাহার মহান দরবারে একত্রিত করে বসিয়াছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খাস রহমত ছাড়া কেউই এই দরবারে বসিতে পারে না। আল্লাহ পাক বলেন, যখন তোমরা আমাকে মনে মনে স্মরণ করো, আমিও তোমাদেরকে মনে মনে স্মরণ করি। আর যখন তোমরা কোনো সভা সমাবেশ মিলিয়া আমাকে স্মরণ করো, আমিও তার চেয়ে ভালো সভা ফেরেশতাদের সভায় তোমাদের আলোচনা করতে থাকি। আমাদের প্রতিটা সময় মিটারের ন্যায় আমলনামায় উঠিতেছে। এখন আমাদের এই সময়টুকু ব্যয় হইতেছে আল্লাহ পাকের গুণগান করার কাজে। হয়তো আল্লাহ পাক এই সময়টুকুর কারণে আমাদেরকে মাফ করে দিতে পারেন। তাবলীগ কথার অর্থ হলো প্রচার করা বা পৌঁছে দেওয়া। ইসলামিক পরিভাষায় আল্লাহ দ্বীনকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়াকে তাবলীগ বলে। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হলে জমিন যেমন শুকাইয়া যায়, ইহাতে বৃক্ষ তরুলতা কিছুই গজায় না। তদ্রূপ মাঝে মাঝে হিদায়াত না পাইলে মানুষের হৃদয় কঠিন ও অন্ধকার হইয়া যায়, তখন আর উহাতে ধর্মের আলো রশ্মি প্রবেশ করিতে পারে না।
এই জন্যই আল্লাহ পাক যুগে যুগে নবী ও রাসূল পাঠাইয়া মানব জাতিকে সৎ পথে আনিয়াছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপর আর কোনো নবী আসিবেন না। সুতরাং বিশ্ববাসীকে হিদায়াত দেওয়ার দায়িত্ব আলেমগণের উপরই দিয়েছেন। তারাই আল্লাহর দ্বীন প্রচার করিবেন। এই জন্য তালিমে আসিলে ইলম শিক্ষা করা যায়। ইলমের দ্বারাই আল্লাহর আদেশ নির্দেশ কি, তাহা পালন করার উপায় কি, এবং আল্লাহ নাফরমানি করলে তার শাস্তি কি, এই সব বিষয়ে জানা যায়। আজকে গোটা পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়েছেন। তিনি এসেছেন দুনিয়ার মানুষের মুক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। সূরা আম্বিয়া আয়াত 107। এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত পরিবার ও সমাজে শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। মানুষের মন মস্তিষ্ক তৈরি আইন দ্বারাই পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। মানুষের স্রষ্টা আল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করে পথের দিশা দিয়েছেন। কোন পথে চললে মানুষ মুক্তি পাবে? পৃথিবীতে দুইটি রাস্তা আছে। একটি রাস্তা দেখিয়েছে শয়তান, আর একটি রাস্তা দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখিয়েছেন, এই রাস্তার দিক নির্দেশনা দিয়েছেন হযরত নবীগণ, আর এই রাস্তার গন্তব্য স্থান হলো জান্নাতুল ফিরদাউস। এই রাস্তা হলো ডান দিকে, আর উল্টোটা হলো বাঁ দিকে। বাঁ দিকে গন্তব্য স্থান হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কুরআনের আইন, আমার কুরআনের শাসন যে মেনে চলবে তার জন্য কোনো ভয় নেই এবং তার জন্য কোনো চিন্তা নেই। সূরা বাকারা আয়াত 38। আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে। হাদিসে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনের আইন যদি চালু হয়ে যায়, দুনিয়ার পেরেশানি থেকে মানুষ মুক্তি পাবে। এই জানও চিরকাল থাকবে না, এই মালও চিরকাল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিহি সাবিলিল্লাহি বিল আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাবে? সেই ব্যবসাটি হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর তোমাদেরকে যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি, আর উহার দ্বারা জিহাদ করে আমার দ্বীন জিন্দা রাখতে হবে। ইহা তোমাদের জন্যই উত্তম যদি তোমরা জানতে। সূরা আস-সাফ আয়াত 10। এই কাজে বিপদ আসিবে, মুসিবত আসিবে, বাধা আসিবে, নিপীড়ন আসিতে পারে। আল্লাহ বলেন, যতই বিপদ আসুক না কেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হইয়া যায়। সূরা আর-রুম আয়াত 47। আমরা এমন এক গ্রন্থ থেকে জানতে এসেছি যে মহান গ্রন্থ আমাদেরকে পথের দিশা দেবে।
দুনিয়ার মানুষের জন্য হিদায়াতের রাস্তা প্রদর্শন করবে। কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিনি শুধু রব্বুল মুসলিমিন নন, বরং তিনি রব্বুল আলামিন, অর্থাৎ সকলের জন্য রব। যা কিছু তিনি সৃষ্টি করিয়াছেন সব কিছুর জন্যই তিনি রব। আর তিনি যে রাসূল পাঠালেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও তিনি শুধু মুসলমানদের জন্যই নবী বানান নাই, বরং তাকেও তিনি বলে দিয়েছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সকলের জন্য রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি সকলের জন্য রহমত। আমিন। আবার পরের এপিসোডে কথা হবে।